আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি একবার এভাবে রান্না করে দেখুন, স্বাদ কিন্তু দারুণ হয়। যে খায় না সে কিন্তু চেয়ে চেয়ে খাবে। নরম মজাদার ঝাল ঝাল টেস্টে ব্রয়লার মুরগি ভুনা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থেকে বেল আইকন প্রেস করুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এর জন্য আমি চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি একটু বেশি ব্রয়লার মুরগি নিয়েছি। কিছুক্ষণ রেস্টে মশলা করে নেব। জয়ফলের 4/1 ভাগ জয়তী, লং, কালো গোলমরিচ 1 চা চামচ, মিষ্টি জিরা বা মৌরি 1 চা চামচ, আর দিয়ে 7-8টা সাদা এলাচ, জিরা 1 চা চামচ, ধনিয়া আর দিয়ে দিচ্ছি দারচিনি। এটাকে আমি গুঁড়া করে নেব। এটা ভেজে নিব না, এমনি গুঁড়া করে নিব। এদিকে আমি লবণ হলুদ চিকেনে মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা কড়াইতে এখন ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে গরম হলে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা ভেজে রান্না করবেন, খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নেবেন। হ্যাঁ, না কিন্তু ভাজার সময় পানি বেরোবে। এখানে আমি বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা কালার আসলে ভেজে উঠিয়ে নিচ্ছি। এভাবে বেশি কড়া করে ভাজলে কি হয়, ভিতরে মশলা ঢুকবে না, শক্ত হয়ে যাবে। সবকটা এভাবে ভেজে নেবে। হ্যাঁ, রানটা একটু বড় তো ভালো করে ভাজা হয়নি, তাই আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা বড় মুরগির দিয়ে আর এক ফিরা দিয়ে দিচ্ছি। সবকটা চিকেন দিয়ে দেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে রান্না করছি ফলো করে খেয়ে দেখবেন, আপনারই প্রশংসা করছে, বলবে এভাবেই ব্রয়লার মুরগি রান্না করো। সবাই খেতে খুবই পছন্দ করে। এভাবে রান্না করবেন। আমি দ্বিতীয় ধাপে ভেজে উঠিয়ে নিচ্ছি। সবকটা ব্রয়লার মুরগি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়েছি পেঁয়াজ 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আদা রসুন বাটা কষিয়ে নিই। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/2 কাপ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে অল্প একটু পানি দেবো। পানি দিয়ে আমি এখন এখানে শুকনা সব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়া 1 চা চামচ। কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ আর জিরে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমার সে ভেজে রাখা মশলা। এখানে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা পরে দেবো। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে আসলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনটা দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে কষিয়ে নেব। প্রথমে থেকে লেগে না যায়। হ্যাঁ, নিচ থেকে লেগে গেলে কি তরকারির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু এমনি ভালো আসে। পানিটা এমনভাবে দেবো যেন চিকেন আর পানি সম পরিমাণ থাকে, কিছুটা চিকেন ভেসে থাকে। হ্যাঁ, বেশি দেবো না। আমার টমেটোটা দিতে মনে ছিল না, আপনারা কষানোর সময় দেবেন। আমি একটা টমেটো মিহি কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছেন কাঁচামরিচ কয়েকটা দেবেন। কাঁচামরিচটা ভালো একটা ফ্লেভার পাবেন। অর্ধেক মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচ, মৌরি আর জিরা দিয়ে ভেজে নেব। ভেজে এটা হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়া করে এখন দিয়ে দিচ্ছি। নামানোর আগ মুহূর্তে দিতে হবে, তাহলে তরকারি ঘ্রাণটা দারুণ আসবে, টেস্টটাও ভালো আসবে। নামানোর আগ মুহূর্তে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এখানে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা দিবেন। হ্যাঁ, দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা লাস্টে দিয়ে একটু দমে রাখবেন, রেখে তরকারি লাগাবেন, তাহলে দেখবেন টেস্টটা কিন্তু অনেক মজার হয়। দিয়ে আমি এখন নামিয়ে নেব। আমি বেশি ঝোল রাখিনি। এই যে আমার তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল নরম ব্রয়লার মুরগি ভুনা। আশা করি ভিডিও আপনাদের অনেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আমি একটু খেয়ে দেখাচ্ছি। দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না। খেতে কিন্তু অনেক মজার ছিল। আপনারা বাসায় ট্রাই করলে কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন মজাদার রেসিপি পেতে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।